আপনারা আছেন সনাতন সংবাদের সাথে। আমরা বর্তমানে অবস্থান করছি পতেঙ্গার প্রিয়পুর শ্রী শ্রীকৃষ্ণ মন্দিরের প্রতি বছর নিয়ে যে শারদীয় দুর্গোৎসবের আয়োজন হয়, সেখানে আয়োজক কমিটিদের সাথে আমরা এখন কথা বলতে যাচ্ছি পূজা আয়োজক সভাপতির সাথে। এই যে পূজার আয়োজন প্রতি বছর নিয়ে সুন্দরভাবে আমরা দেখছি আয়োজন করছেন, সেই আয়োজন নিয়ে যদি কিছু আমাদেরকে তুলে ধরতেন। সনাতনী ওম সংবাদকে প্রথমে আমি অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবারের যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে যে সাক্ষাৎটা নিচ্ছেন, সনাতনী সমাজের যে কথাগুলো ওনারা সুন্দরভাবে তুলে ধরবেন। আর বিশেষ করে আমরা আমাদের এই মন্দিরের শ্রী কৃষ্ণ মন্দির পরিচালনায় সচেতন সনাতনী গীতা সংঘের উদ্যোগে 10তম এবার শারদীয় দুর্গোৎসব করতে যাচ্ছি। আমাদের একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। এটা আমাদের যে দুর্গা পূজার যে উপকমিটির সভাপতি শ্রী আশিস কুমার শীলকে অনাকাঙ্ক্ষিত ভাবে ওনাকে পুলিশ হেফাজতে নিয়ে গেছেন। কিন্তু আমরা এখানে মর্মাহত। আমরা এর মধ্যে আমাদের তারপরও সনাতনী সমাজের এবং এই এলাকার ইপিজেড থানার যে আঙ্গিনায় যে আমাদের যে ইপিজেড থানার আঙ্গিনায় যে উৎসবটা হয়ে থাকে, সেই উৎসব সুন্দর পরিবেশ করার জন্য এবং পুজোকে সুন্দরভাবে আলোকিত করার জন্য আমরা এই পুজোটা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে আজকে মহান অষ্টমী, সেই মহান অষ্টমী পূজা সমাপনের মধ্য দিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের সন্ধি পূজা আরম্ভ হতে যাচ্ছে। নমস্কার। সনাতনী গীতা সংঘ কর্তৃক আয়োজিত শ্রী শ্রীকৃষ্ণ মন্দিরের আজকের যে 10ম শারদীয় দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসব উপলক্ষে আজকে যে সনাতনী ওম সংবাদ এখানে এসেছেন, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের শ্রী শ্রীকৃষ্ণ মন্দির এবার 10তম দুর্গা উৎসব হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি এবং আমাদের যারা পূজা আয়োজক এবং আমরা যে উপকমিটি করেছি এবং সকলের এবং সাধারণ ভক্তদের এখানে আগমন উপলক্ষে আমাদের সুন্দর একটা পরিবেশ আমরা চেষ্টা করছি, সুন্দর পরিবেশের সহিত আমাদের যে পূজা উপভোগ করতে। এবং আমাদেরকে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছেন এবং আমরা যারা এখানে আছি আমাদের উপকমিটি এবং কার্যকরী পরিষদের সভাপতি সম্পাদক সহ আমার এই শ্রীকৃষ্ণ মন্দিরের সকল সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মধ্যে এবং সুন্দরভাবে আমরা আমাদের সাধারণ ভক্তদের মাঝে এই পূজাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আপনার চেষ্টা করছি। আশা করব আপনাদের মাধ্যমে এবং আপনাদের সহযোগিতায় আমাদের এই সুন্দর পূজাটাকে আরো সুন্দর হবে এবং আমরা সাফল্যমণ্ডিত হব। এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এখানে আসার জন্য। আপনারা যদি সম্ভব হয় আমাদের এখানে সন্ধ্যায় একটু আসবেন, এসে আমাদের যে পরিক্রমা আছে এখানে যারা আসবেন ওদের যদি আপনারা এটা যদি একটু ধারণ করেন, এই ভিডিওটা ধারণ করলে আমরা আরো আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। কিছুক্ষণ পরে আমাদের সন্ধি পূজা হবে, এই সন্ধি পূজাটাকে যদি কভার করেন সেটাও আমাদের জন্য একটা সুসংবাদ হবে। এই বলে এবং আবারও আমাদের সনাতনী সমাজকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে এবং আমাদের কার্যকরী পরিষদ এমন দুর্গা উৎসব পরিষদের সবাইকে আমি ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সবাইকে শুভ প্রণাম, শুভ প্রণাম, শুভ প্রণাম। শুরু হয়েছে, এখনো দেরি আছে মনে না, শুরু হয় নাই। যদি আপনি একটু কিছু বলবেন আমাদেরকে, আমরা সনাতন সংবাদ থেকে আসছিলাম, একটু কিছু বলেন মায়ের আগমনে নিয়ে যদি কিছু বলতেন। কেমন আনন্দ হচ্ছে আজকে যে অষ্টমী তিথি যে শেষ, অলরেডি অষ্টমীর পরে নবমী আসবে, তারপর দশমী, মায়ের আগমনে থেকে বিদায় বেলা শেষ হয়ে যাচ্ছে। এই যে আনন্দটুকু আবার বিদায় বেলার এই আনন্দ উপভোগ করার এবং বিদায় বেলার গুলো নিয়ে
কি রকম অনুভূতি হচ্ছে একটু যদি আমাদেরকে তুলে ধরতেন। অনেক সবাইকে নিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগছে। আসছে বছর আবার হবে, আচ্ছা সবাই আমরা আনন্দ করব, সবাই মিলে আমরা সবার সাথে কাঁধে কাঁধ মিলে সবার সাথে একসাথে হয়ে আমি আগামী বছর আবার আনন্দ করতে চাই। অসংখ্য ধন্যবাদ। সকলে সনাতনী সংবাদের সাথে থাকবেন।